জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, কি ঘটেছিল সেদিন? একটু পেছনে যাওয়া যাক। 30শে আগস্ট বিভিন্ন গণমাধ্যমে পলাতক বাইতুল মোকাররমের খতিব মর্মে সংবাদ প্রকাশ। অথচ 19 জুলাই থেকেই অসুস্থতার দরুন খতিব ছিল অনুপস্থিত, অবগত ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তিনি যে যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি উপস্থাপিত হয়েছে তার প্রমাণ। যেখানে তিনি লিখেছেন, গত 15/7/2024 খ্রিস্টাব্দ তারিখ হতে আমার শরীরে অ্যাজমাজনিত ফুসফুসের প্রদাহ তীব্র আকার ধারণ করে এবং শ্বাসকষ্ট হয়। ফলে জুলাই 2024 মাসের 19 তারিখ এবং আগস্ট 2024 মাসের 2, 9, 16, 23 ও 30 তারিখ জুমার নামাজে অনুপস্থিত ছিলাম। অসুস্থতার বিষয়টি পূর্বের ন্যায় মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন ও উপপরিচালক মসজিদ ও মার্কেট শাখাকে মোবাইলে অবগত করেছি। অর্থাৎ অন্যান্য সময়ের মতন স্বাভাবিক নিয়ম অনুযায়ী হুজুর মোবাইল অবহিত করেছেন। পরবর্তীতে পরিবেশ ঘোলাটে হয়ে যাওয়ার কারণে লিখিতভাবে বিষয়টি তিনি খোলাসা করেছেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে সবকিছু স্পষ্ট করেছেন এবং তা কর্তৃপক্ষের কাছে গৃহীত হয়। ভারপ্রাপ্ত খতিব হিসেবে ডক্টর অলিউর রহমান খানের দাবি এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রতিবাদ। যেখানে ইসলামিক ফাউন্ডেশন স্পষ্ট করেছে যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে কাউকে নতুন করে খতিব নিয়োগ দেওয়া হয়নি। অসুস্থতার দরুন ছুটিতে ছিলেন খতিব। ছুটি শেষ হয় 13 সেপ্টেম্বর 2024। ছুটি শেষে কর্তৃপক্ষকে অবগত করে 20 সেপ্টেম্বর জুমা পড়াতে যান। খতিব সাহেবের ছুটি শেষের শেষ সময় 13 সেপ্টেম্বর, যা তার লিখিত বক্তব্যের ভেতরে স্পষ্ট। যেখানে তিনি লিখেছেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমার সুস্থ হতে আরও 2-3 সপ্তাহ সময় লাগতে পারে। প্রেক্ষিতে আগামী সেপ্টেম্বর 2024 মাসের 6 ও 13 তারিখ জুমার নামাজে আমার উপস্থিতি অনিশ্চিত। মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করা হলো। অর্থাৎ হুজুরের মেডিকেল সার্টিফিকেট সংযুক্তপূর্বক হুজুর এই ছুটির ব্যাপারে অবহিত করেছেন। মিম্বরে ওঠার পূর্বে খতিবের রুমে অবস্থানকালীন মুসল্লি কমিটির পরিচয় দিয়ে কয়েক ব্যক্তির আগমন এবং নামাজ পড়াতে পারবেন না বলে হুমকি প্রদান। খতিবকে সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদানকারী মুসল্লি কমিটি পরিচয়েরা কারা? নামাজের পূর্বে খতিবের রুমে কি বলেছিলেন আগন্তুক? আসলেই কি লালবাগ মাদ্রাসার ছাত্ররা খতিবের উপর ডিম মারতে এসেছিল, নাকি কওমিদের পরস্পরের মাঝে বিভেদ উস্কে দেওয়ার ষড়যন্ত্র ছিল? আমি আপনাকে বুঝাতে পারছি কিনা? আপনার এই লেবাস পরা ভিতরে লোক আছে, কওমির আরেক মাদ্রাসার ছাত্র আছে, চিন্তা করতে পারবেন। লালবাগ মাদ্রাসার ছাত্র আছে, আপনি দেখবেন কয়জন দেখতেছেন, আপনি আমার সাথে আসলে আগন্তুকের বক্তব্যের জবাবে খতিব বলেন, কোনো কওমি মাদ্রাসার ছাত্র আমার বিরোধিতা করতে পারে না। আমি আমার ওপর অর্পিত সরকারি দায়িত্ব পালন করতে এসেছি। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া অন্যের কথায় আমি আমার দায়িত্ব পালন থেকে বিরত থাকতে পারি না। কর্তৃপক্ষ বললে আমি নামাজ পড়াবো না, চলে যাব। বাইতুল মোকাররমে জুমার দিন সবসময় আজানের পরে বয়ান শুরু হয়। সেদিন খতিব সাহেব এসেছে জেনেও কেন অতিরিক্ত ইমাম আজানের পূর্বেই বয়ান শুরু করলেন? স্বেচ্ছায় নাকি কেউ তাকে বাধ্য করেছিল? সেদিন বাইতুল মোকাররমের উত্তর গেট দিয়ে পরিকল্পিতভাবে ও সংগঠিত হয়ে মসজিদের ভেতরের মুসল্লিদের উপর কারা হামলা করেছিল, তারা কোন ঘরানার, তাদেরকে খুঁজে বের করা দরকার। তাদের ব্যাপারে তদন্ত হওয়া প্রয়োজন। আপনারা লক্ষ্য করে দেখুন তো, এখানে কি কোনো কওমি মাদ্রাসার তালেবে ইলম আছে? এদের বেশভূষা অথবা বাহ্যিক অবস্থা দেখে কেমনটা মনে হয়? এদের উগ্র আচরণ এবং চিৎকার চেঁচামেচিতে কি মনে হয় এরা কওমি মাদ্রাসায় পড়ুয়া? হ্যান্ড মাইক পর্যন্ত তারা হাতে নিয়ে চিৎকার করে করে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। এই বিশেষ মহল কারা যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করল? এখানে বাইতুল মোকাররমে যারা ভাঙচুর করছে, গ্লাস ভাঙছে, বিভিন্নভাবে তারা নানা রকম বাইতুল মোকাররমের আসবাবপত্র ছড়াছড়ি করছে, এদের ভেতরে কি কোনো কওমি মাদ্রাসার তালেবে ইলম অথবা পূর্বে বলা হয়েছিল লালবাগ মাদ্রাসার কথা, সেই লালবাগ মাদ্রাসার কোনো তালেবে ইলম কি এখানে আছে যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে? কাজেই একটু চিন্তা করার বিষয়, এই বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে মূল হাত কাদের? কারা এই মহল যারা বাইতুল মোকাররমের এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করল? গণমাধ্যমের নানা রকম ভুল প্রচারে
আমরা প্রভাবিত হয়ে সঠিক তথ্য এবং সত্য থেকে দূরে সরে এসেছি, যার কারণে আমাদের কাছে সঠিকটা ভুল এবং ভুলটা সঠিক হয়ে প্রমাণিত হচ্ছে। যে বাস্তব ঘটনা আমাদের সামনে সব সময় আড়াল করার চেষ্টা করা হচ্ছে। দেখুন তো এখানে যারা ছোড়াছুড়ি করছে এরা কোন কওমি মাদ্রাসার লোক? এদের কাউকে কি কওমি মাদ্রাসা পড়ুয়া মনে হয়? মাদ্রাসা পড়ুয়া কিংবা আলেম দেখে এইভাবে মারমুখী হয়ে তেড়ে আসা মানুষগুলো কারা? এদের সঠিক পরিচয় কি? বাইতুল মোকাররমের মিম্বর থেকে খতিব রুহুল আমিনের অপসারণে সরব ছিল বিশেষ একটি মহল। বিষয়টি নিছক রাজনৈতিক নাকি আকিদা কেন্দ্রিক? সেই বিশেষ মহলের হয়তো বহুদিনের স্বপ্ন ছিল বাইতুল মোকাররমের মিম্বর থেকে নিজেদের আদর্শ প্রচার করার এবং বাইতুল মোকাররম কেন্দ্রিক নিজেদের ধর্মীয় কার্যাবলী সম্পাদন করার। খতিব রুহুল আমিনের অপসারণের মধ্য দিয়ে তাদের স্বপ্ন পূরণের প্রথম ধাপ সম্পন্ন হলো। সেই বিশেষ মহল বলতে কারা হতে পারে? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। স্ক্রিনশটগুলো পড়া অত্যন্ত জরুরি। ভিডিও পজ করে করে প্রত্যেকটা স্ক্রিনশট অত্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। আজকে বাইতুল মোকাররম মসজিদ জামাত শিবিরের দখলে নেওয়ার জন্য যারা বেশি অবদান রেখেছেন তাদেরকে জামাতের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে আলী হাসান ওসামা এবং মাহমুদুল হাসান গুনবী সাহেবকে জামাতের পক্ষ থেকে অবশ্যই পুরস্কৃত করা হবে। তারা আজকে বাইতুল মোকাররমে মারামারি করার জন্য তাদের লোক দিয়ে অনেক সহযোগিতা করেছেন। আসুন উপস্থিত মুসল্লিদের কিছু সাক্ষাৎকার শুনি। দেখছেন কেউ মাদ্রাসা ছাত্রকে আক্রমণ, টুপি নাই, মাথার মধ্যে দাড়ি নাই, কিন্তু মাদ্রাসার ছাত্রকে মানে এমন ভাবে আক্রমণ করছে, রক্তাক্ত হয়েছে, এনে রক্ত বয়ে আছে অনেক জায়গায়। আমরা নামাজ পড়তে আইছি, আসলে আমরা ঘটনার আগে করে কিছুই জানি না, কিন্তু আমরা ভিতরে ছিলাম। অনেক মাদ্রাসার ছাত্রকে আক্রমণ করছে এবং মুফতি রুহুল আমিন সাহেব খুতবা না দিয়ে এবং বয়ান না করে, নামাজ না পড়ে তিনি বের হয়ে গেছে। এখন বের হয়ে গেছে, তাকে বের হতে আগে থেকে অসুস্থ ছিল। হ্যাঁ, মুফতি রুহুল আমিন সাহেব অসুস্থ ছিল, আগে থেকে অসুস্থ ছিল। পরে ওনায় বলছে যে এই ওনার কমিটি থেকে যখন বলছে আপনি আসেন নামাজ পড়ার জন্য, তখন বলছে যে ওখানে যারা আছে তাদের সাথে একটা সমন্বয় করে আমাকে বলেন। শোনেন, অসুস্থ থেকে থাকে তাদের কমিটি জানে না? হ্যাঁ জানি। কমিটিরা তো কিছু বলেই না, এটা তো কমিটি মেনটেন করা উচিত। কমিটি থেকে বলা হয়েছে ওনাকে আসার জন্য, মানে এমনকি যারা হুজুরকে বাইর করে দিলেন আর মুফতি রুহুল আমিন সাহেবকে, হ্যাঁ, যখন নামাজ শেষ হলো পরক্ষণে দেখলে পেলাম তারা বিভিন্নভাবে দাঁড়াইছিলেন, নামাজ কালাম কিছু নাই। তারা শার্ট প্যান্ট পরা, মাথার মধ্যে টুপি নাই। যাদের শার্ট প্যান্ট পরা, মাথার মধ্যে টুপি নাই, তার মধ্যে সুন্নত কোনো কিছু নাই, কিন্তু হুজুরকে বাইর করে দিলেন। আসছে কি মসজিদে ঝগড়া করার জন্য, নাকি পিটাপিটি করার জন্য, নাকি নামাজ পড়তে আসছে? মানে একটা ঘটনা ঘটে গেল
এটা একটা জাতীয় মসজিদ। উনি যে আসবে এটা কমিটি জানতো না? অবশ্যই তো এটা কমিটি কমিটি জানলে সে আগে সেটা সমন্বয় করবে না? বন্ধ করার জন্য মসজিদে ভিতরে আল্লাহর ঘর জোরে আওয়াজ করাই নিষেধ। হ্যাঁ, হ্যাঁ। জোরে আওয়াজ করাই নিষেধ আল্লাহর হ্যাঁ। ঘরের মধ্যে। হ্যাঁ। তো মাদ্রাসার ছাত্র আমরা যারা নামাজ পড়তে আসছি আমরা হ্যাঁ। বলছি যে আপনারা সকলেই বসেন। হ্যাঁ। আমরা যারা কাজ ভাঙা চোরা করতেছে তাদেরকে আমরা আটকানোর জন্য দাঁড়াইছি, নারায় তাকবীর দিছি যাতে থেমে যায় এই বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, আর আচ্ছা। রুহুল আমিন সাহেব বলছে যে আসলে আমি অসুস্থ ছিলাম, অসুস্থ হওয়ার পরে এখানে আসছি। কিন্তু রুহুল আমিন সাহেব অসুস্থর কারণে আসতে পারে না, তার ইমামতি চাকরি যায়ও না, এই জন্য তিনি তার দায়িত্ব পালনের জন্য আসছেন। আসছে। আর এখানে যে রানিং যে ইমামতি করছেন, মানে যে বয়ান দিচ্ছেন, উনি রানিং কোনো ইমাম ছিলেন না। এমনি হঠাৎ করে আসতে আসছে। ও আচ্ছা আচ্ছা। না, সময় এখানে দর্শক আরেকটা এখানে ঘটনা আসছে। হ্যাঁ। এখানে আরেকটা ঘটনা, রুহুল আমিন সাহেব যখন আসছে তখন আজানের আগে কিন্তু বাইতুল মোকাররমে বয়ান হয় না, ভালো করে বুঝবেন। হ্যাঁ, হ্যাঁ। আজানের 5 মিনিট আগেই ওই খতিব সাহেব যায় ইয়ার মধ্যে উঠছে, বয়ান করার জন্য উঠছে, ওইটা বয়ান শুরু করে দিছে। আচ্ছা, এখানে কি এখানে আমি একটা দুঃখজনক কথা বলতে চাই। সেই কথা হলো যে আমরা মাদ্রাসা ছাত্র বিভিন্ন জায়গা থেকে সাইফুল ভাইকে ধন্যবাদ, আহ্বান শিল্পী গোষ্ঠীর আমার বড় ভাই। আচ্ছা, আমরা মাদ্রাসা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে নামাজ পড়ার জন্য আসছি। তো বড় দুঃখজনক ব্যাপার এটাই যে আসার পরে কিছু এরকমভাবে মানে মুখোশধারী মুসলমান, দাড়ি নাই টুপি নাই, এরকম কিছু মুখোশধারী মুসলমান আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এবং টুপি দেখলে জুতা দিয়ে মারা হয়েছে আমাদেরকে। এটা কেন? টুপি জুব্বা দেখলে আমার সামনে একজনকে তার ছেলের মতো, তার ছেলে হবে, হ্যাঁ হ্যাঁ, তাকে এটাকে জুতা দিয়ে কি মাদ্রাসা ছাত্রকে মারা হয়েছে? হ্যাঁ, মারা হয়েছে। কেন মারা হয়েছে? সে যে মারছে তার মুখে কোনো দাড়ি নেই, হ্যাঁ টুপি নেই, হ্যাঁ। সে মসজিদে আসে, সে তাকে দেখে মুসলমানই মনে হচ্ছে না। হ্যাঁ এরকম তার স্বার্থর খাতিরে হ্যাঁ। একজন কোরআনের পাখিকে জুতা দিয়ে মারতে মারতে মসজিদ থেকে বের করছে। আমরা এখানে কোনো রাজনীতি বুঝি না। তারা বলছে যে আমরা আওয়ামী লীগের দালাল। আমি বলছি কোন আওয়ামী লীগের দালাল কমি আসা ছাত্র না, আল্লাহর দালাল আমরা। হ্যাঁ। আমরা কোনো আওয়ামী লীগের দালাল না, কিন্তু আমাদেরকে কেন টুপি দেখলেই এরকম মসজিদ থেকে মারতে মারতে বের করা হলো? আমার রিপোর্ট এই জায়গায়, আমার এই যে দুঃখজনক কথা হলো এটা। আচ্ছা, এই যে ঘটনার আপনি কি সম্পূর্ণ সবকিছু দেখেছেন? আমি সম্পূর্ণটা দেখিনি, যতটুকু দেখেছি হ্যাঁ। মাদ্রাসা ছাত্রকে এখানে কিছু লোক মেরেছে। কেন না, মাদ্রাসা ছাত্রকে মেরেছে, আমার সামনে মেরেছে, আমি ভিতরে ছিলাম, আমাকেও মারা হয়েছে। আমিও ছিলাম, আমাকেও মারছে। কে মারছে আমাকে বলেন? হ্যাঁ? আমাকেও মারছে। কে মারছে এটা বলেন? আচ্ছা, আপনি আমাকে যে মারছে, হ্যাঁ, ভাই ভাই ভাই, আমাকে মারছে। কে মারছে? আমি যে আমাকে যে মারছে, না, না, উনি যা বলতেছে উনি আমাকে তো মারছে। এই জায়গায় কোনো জ্ঞানের অর্জন নেই। তাহলে কিসের জন্য বলতেছেন আপনি? একটা ছেলে ভাই একজনে বলেন, একজনে বলেন, একজনে বলেন, একজনে বলেন। এরকম রেকর্ড আছে। বাইতুল মোকাররম কি মসজিদ আমি ভাই জানি মসজিদ একটা শান্তষ্ট পরিবেশে ছিল। আমরা যখন আতর্কিতভাবে হামলা চালায় আমাদের উপর, আমরা বুঝে উঠতে পারি না। তখন আমাদের মধ্যে থেকে একজন ছাত্র দাঁড়িয়ে, তখন আমাদের মাদ্রাসায় একজন ছাত্র দাঁড়িয়ে বলে, এই আমাদের ইমাম সাহেবকে তোমরা বসিয়ে তোমরা কি শুরু করেছো? আমি একজন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি বড় মাদ্রাসার ছাত্র। আমি কোনো দল করি না। আমি সাধারণ একজন মুসল্লি হিসেবে আমি এখানে প্রতি শুক্রবার আসি জুমার নামাজ আদায় করতে। আমি কোনো দল করি না, না চিনি আওয়ামী লীগ, না চিনি বিএনপি, না চিনি কোনো ছাত্র সংগঠন। সুতরাং আমি একজন জনগণ, সেই হিসেবে এখন আমাদের পরিবেশটা সম্পূর্ণ নিরাপদ অবস্থায় ছিল। বারান্দায় কেউ নামাজ পড়ছে এবং সিঁড়িতে কেউ হাঁটাহাঁটি করছে, এরকম একটা শান্ত পরিবেশ। আমাদের ইতিপূর্বে যে আমাদের ইমাম সাহেব ছিলেন, তিনি হইল গওহরডাঙ্গা মাদ্রাসার রুহুল আমিন সাহেব। তো রুহুল আমিন সাহেব ইতিপূর্বেও আমাদের এখানে নামাজ পড়িয়েছেন এবং তিনি এখানকার প্রধান। কিন্তু এই শান্ত পরিবেশটাকে তারা উশৃঙ্খল বানিয়ে ফেলে মুহূর্তের মধ্যে। কারা এসে আমাদের উপর হামলা চালায় আমরা সঠিক বুঝে উঠতে পারি না। যখন আতর্কিতভাবে হামলা চালায় আমাদের উপর, আমরা বুঝে উঠতে পারি না। তখন আমাদের মধ্যে থেকে একজন ছাত্র দাঁড়িয়ে, তখন আমাদের মাদ্রাসার একজন ছাত্র দাঁড়িয়ে বলে, এই আমাদের ইমাম সাহেবকে তোমরা বসিয়ে তোমরা কি শুরু করেছো? আমাদের ইমাম সাহেব তারা তাকে বসিয়ে দিয়েছে এবং তারা যে আনকমন একজন লোক এনেছে, সুতরাং আমরা তাকে চিনি না, ইতিপূর্বে দেখেও নি। আমার উপর যখন হামলা হয়েছে তখন আমি তাকে জিজ্ঞেস করি সত্য মিথ্যা যাচাইয়ের ক্ষেত্রে গণমাধ্যম নয়, নিজের বিবেককে ব্যবহার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।